ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের ক্লাস 12 ফোর্থ সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্সের প্রথম ইউনিট আন্তর্জাতিক সম্পর্ক, মৌলিক ধারণা এবং রাজনৈতিক নীতি, এখান থেকে তোমাদের 2 নম্বরের আর 6 নম্বরের কোশ্চেন অ্যান্সার আসবে। আমি সেই হিসাবে আজকে 2 নম্বরের কোশ্চেন অ্যান্সার তোমাদের দিয়ে দিচ্ছি। নেক্সট ভিডিওতে 6 নম্বরের আমি কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবো। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। আমার প্রথম কোশ্চেন, মার্ক্সবাদীদের মতে রাষ্ট্র কি? মার্ক্সবাদীদের মতে রাষ্ট্র হলো মূলত শ্রেণী শোষণের হাতিয়ার বা যন্ত্র। কার্ল মার্ক্স এবং ফ্রেডারিক অ্যাঙ্গেলসের ধারণার উপর ভিত্তি করে মার্ক্সবাদীরা বিশ্বাস করেন যে রাষ্ট্র কোনো নিরপেক্ষ সত্তা নয়, বরং এটি একটি শ্রেণীর ক্ষমতা এবং সম্পত্তি রক্ষা করার জন্য ব্যবহৃত হয়। এটি পুঁজিবাদের উৎপাদন সম্পর্ক বজায় রাখতে এবং শ্রমজীবী শ্রেণীকে শোষণ করতে সাহায্য করে। রাষ্ট্র এবং এর আইন কানুন সমাজের অর্থনৈতিক কাঠামোর একটি উপরিকাঠামো, অর্থাৎ উৎপাদন পদ্ধতি এবং অর্থনৈতিক সম্পর্কই রাষ্ট্রের প্রকৃত নির্ধারণ করে। রাষ্ট্র ঐতিহাসিক বিকাশের একটি নির্দিষ্ট পর্যায়ে উদ্ভূত হয়েছে এবং শ্রেণীগত বিভাজন দূর হলে এটি বিলুপ্ত হবে। নেক্সট 2 নম্বর কোশ্চেন, আন্তর্জাতিক সম্পর্কের মার্ক্সীয় তত্ত্বের প্রধান 3টি দিক কী? প্রধান 3টি দিক হলো পুঁজিবাদ বা ধনতন্ত্রের বিকাশ কিভাবে রাষ্ট্রগুলির পারস্পরিক সম্পর্ককে প্রভাবিত করে, পুঁজিবাদ কিভাবে উন্নত ও স্বল্পোন্নত দেশগুলির মধ্যে অসম উন্নয়ন তৈরি করে, পুঁজিবাদ কিভাবে স্বল্পোন্নত বা অনুন্নত শ্রেণীগুলিকে পরনির্ভরশীল করে তোলে। নেক্সট 3 নম্বর কোশ্চেনে যাচ্ছি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আন্তর্জাতিক সম্পর্কের পাঠ্য বিষয় যে দুটি উল্লেখযোগ্য বিষয় অন্তর্ভুক্ত হয় তাদের নাম কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আন্তর্জাতিক সম্পর্কের পাঠ্য বিষয় যে দুটি উল্লেখযোগ্য বিষয় অন্তর্ভুক্ত হয় তাদের নাম আন্তর্জাতিক রাজনীতির দ্বিমেরুকরণ, ঠান্ডা লড়াই। নেক্সট 4 নম্বর কোশ্চেন, প্রথম বিশ্বযুদ্ধের পরে যে আন্তর্জাতিক সংগঠনটি গঠিত হয় তার নাম কি? এই আন্তর্জাতিক সংগঠনে রাষ্ট্রপতি উইড্রো উইলসনের দেশ মার্কিন যুক্তরাষ্ট্র কি যোগ দিয়েছিল? প্রথম বিশ্বযুদ্ধের পরে যে আন্তর্জাতিক সংগঠনটি গঠিত হয় তার নাম জাতিসংঘ। এই আন্তর্জাতিক সংগঠনে রাষ্ট্রপতি উইড্রো উইলসনের দেশ মার্কিন যুক্তরাষ্ট্র যোগ দেননি। নেক্সট 5 নম্বর কোশ্চেন, আন্তর্জাতিক সম্পর্ক বলতে কি বোঝায়? আন্তর্জাতিক সম্পর্ক বলতে সাধারণতভাবে আন্তর্জাতিক ক্ষেত্রে রাষ্ট্রগুলির পারস্পরিক সম্পর্ককে বোঝায়। অবশ্য আন্তর্জাতিক সম্পর্কের লেখকরা শুধু রাষ্ট্রগুলির পারস্পরিক সম্পর্ককে আন্তর্জাতিক সম্পর্ক হিসাবে আখ্যা দিতে চাননি। তারা মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক একটি বৃহত্তর ধারণা। এর মধ্যে রাষ্ট্রগুলির পারস্পরিক সম্পর্ক একমাত্র আলোচ্য বিষয় হতে পারে না। রাষ্ট্রের পাশাপাশি অরাষ্ট্রীয় সংস্থা, ব্যক্তি, মতাদর্শ ও স্বার্থগোষ্ঠীর ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক রাজনীতির ক্ষমতার লড়াই আখ্যা দিয়েছিলেন কোন লেখক? এই লেখকের একটি বিখ্যাত বইয়ের নাম কি? আন্তর্জাতিক রাজনীতিতে ক্ষমতার লড়াই আখ্যা দিয়েছেন হ্যান্স জে মার্গেনথাউ। তার বিখ্যাত বইটি হল দ্য পলিটিক্স অ্যামং নেশন। আন্তর্জাতিক সম্পর্কের বাস্তববাদী তত্ত্বের সন্ধান কোন প্রাচীন গ্রিক দার্শনিকের লেখায় খুঁজে পাওয়া যায়? আন্তর্জাতিক সম্পর্কের বাস্তববাদী তত্ত্বের সন্ধান প্রাচীন গ্রিক দার্শনিক থুকিডিডিসের লেখায় খুঁজে পাওয়া যায়। পেলোপোনেসিয়ান যুদ্ধের কারণ ও ফলাফল নিয়ে আলোচনা করতে গিয়ে ক্ষমতার রাজনীতি এবং রাষ্ট্রের জাতীয় স্বার্থের ওপর জোর দিয়ে তিনি বাস্তববাদী তত্ত্বের ভিত্তি স্থাপন করেছিলেন। 1991 সালে কোন দুটি ঘটনায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে 46 বছর পরে আন্তর্জাতিক সম্পর্ক এক নতুন দিকে মোড় নেয়? 1991 সালে যে দুটি ঘটনায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে 46 বছর পরে আন্তর্জাতিক সম্পর্ক এক নতুন দিকে মোড় নেয় তা হল সোভিয়েত ইউনিয়নের পতন, ঠান্ডা লড়াইয়ের পরিসমাপ্তি। নেক্সট 9 নম্বর কোশ্চেন,
1922 এবং 1925 সালে প্রকাশিত আন্তর্জাতিক সম্পর্কে দুটি বিখ্যাত বইয়ের নাম কি? বইগুলি কার লেখা? 1922 সালে প্রকাশিত বইটির নাম দ্য হিস্ট্রি অ্যান্ড নেচার অফ ইন্টারন্যাশনাল রিলেশন। এই বইটি সম্পাদনা করেছিলেন E.A. ওয়ালস। অন্যদিকে 1925 সালে প্রকাশিত বইটির নাম ইন্টারন্যাশনাল রিলেশন। এই বইটির লেখক হলেন R.L. বিওয়েল। প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি উইড্রো উইলসনের 14 দফা প্রস্তাবের মূল বিষয়গুলি কি? প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি উইড্রো উইলসনের 14 দফা প্রস্তাবের মূল বিষয়গুলি হল গোপন কূটনীতির অবসান, গোপন কূটনীতির বদলে প্রকাশ্য কূটনীতি চালু করা, অস্ত্র নিয়ন্ত্রণ, সমস্ত উপনিবেশগুলির স্বাধীনতা, সব রাষ্ট্রের প্রতিনিধিদের নিয়ে লিগ অব নেশনের প্রতিষ্ঠাতা। নেক্সট যাচ্ছি 11 নম্বর কোশ্চেন। বাস্তববাদের রাষ্ট্রের ক্ষমতার উপরে বেশি গুরুত্ব দেওয়ার দুটি কারণ কি? বাস্তববাদের রাষ্ট্রের ক্ষমতার উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে কারণ বাস্তববাদ মনে করে ক্ষমতা হলো আন্তর্জাতিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ উপাদান। দ্বিতীয়ত, বাস্তববাদীদের মতে কোনো রাষ্ট্র কত বেশি ক্ষমতাশালী তার ভিত্তিতে আন্তর্জাতিক ক্ষেত্রে তার ভূমিকা নির্ধারিত হয়। আন্তর্জাতিক রাজনীতিতে যে রাষ্ট্রের যত বেশি ক্ষমতা সেই রাষ্ট্রের প্রভাব তত বেশি। নেক্সট যাচ্ছি 12 নম্বর কোশ্চেন। বাস্তববাদ তত্ত্বের মূল্যায়নে দুটি বিষয় উল্লেখ করো। বাস্তববাদের মূল্যায়নে দুটি বিষয় হলো, প্রথমত, বাস্তববাদ আন্তর্জাতিক ক্ষেত্রে ক্ষমতার গুরুত্বকে যেভাবে তুলে ধরেছে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। 2 নম্বর, আন্তর্জাতিক সম্পর্কের অন্যতম মূল সূত্র হিসাবে জাতীয় স্বার্থের ধারণার গুরুত্বকে অস্বীকার করা যায় না। 13 নম্বর কোশ্চেনে যাচ্ছি। আন্তর্জাতিক সম্পর্কের মার্ক্সীয় তত্ত্বের মূল্যায়নে দুটি দিক উল্লেখ করো। আন্তর্জাতিক সম্পর্কের মার্ক্সীয় তত্ত্বের মূল্যায়নে দুটি দিক হলো, প্রথমত, আন্তর্জাতিক সম্পর্কে মার্ক্সীয় তত্ত্বের যেভাবে আন্তর্জাতিক সম্পর্কের শ্রেণীগত সম্পর্ক ও শোষণমূলক প্রকৃতির দিকটি তুলে ধরেছে তা একেবারেই গুরুত্বহীন নয়। নেক্সট 2 নম্বর পয়েন্ট। বর্তমান দুনিয়ায় আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার দেশগুলি অর্থনৈতিক অনুন্নয়নের পর্যালোচনা করলে আন্দে গুন্ডার ফ্র্যাঙ্ক ও ইমানুয়েল ওয়ালারস্ট্যানের তথ্যকে যথেষ্ট প্রাসঙ্গিক বলে মনে হয়। নেক্সট যাচ্ছি আমি 14 নম্বর কোশ্চেন। আন্তর্জাতিক সম্পর্কে মার্ক্সীয় ধারণার অন্যতম প্রবক্তা ইমানুয়েল ওয়ালারস্ট্যানের বিশ্ব ব্যবস্থা তত্ত্বে ও রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতার ভিত্তিতে রাষ্ট্রগুলিকে যে নীতিতে যে তিনটি শ্রেণীতে ভাগ করা হয়েছে সেগুলি কি? ইমানুয়েল ওয়ালারস্ট্যানের বিশ্ব ব্যবস্থা তত্ত্বে রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতার ভিত্তিতে রাষ্ট্রগুলিকে যে তিনটি শ্রেণীতে ভাগ করা হয়েছে সেগুলি হলো কেন্দ্রে অবস্থিত রাষ্ট্র, প্রান্তে অবস্থিত রাষ্ট্র, আধা প্রান্তে অবস্থিত রাষ্ট্র। নেক্সট এবং লাস্ট কোশ্চেন। আন্তর্জাতিক সম্পর্কের আদর্শবাদ তত্ত্বের উদ্ভব কখন কিভাবে ঘটেছিল? প্রথম বিশ্বযুদ্ধের পরে আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষণ করতে গিয়ে আদর্শবাদের উদ্ভব ঘটে মার্কিন যুক্তরাষ্ট্রের তদানীন্তন রাষ্ট্রপতি উইড্রো উইলসনের চিন্তাধারা, বিশেষ করে তার 14 দফা প্রস্তাবের মধ্যে দিয়ে আন্তর্জাতিক সম্পর্কে আদর্শবাদ তত্ত্বের উদ্ভব ঘটে। আচ্ছা বন্ধুরা, আশা করি আজকে যে তোমাদের আন্তর্জাতিক সম্পর্ক থেকে কোশ্চেন অ্যান্সার দিলাম তোমরা বুঝতে পেরেছো। আরও যদি কারোর কোনো অসুবিধা হয় কোনো জায়গা থেকে আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি তোমাদের কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবো। নেক্সট আমি তোমাদের এখান থেকেই আবার 6 নম্বরের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করে দেবো। চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আমি তোমাদের সমস্ত সাবজেক্টের আমি তোমাদের সাজেশন দিয়ে দেবো। তোমাদের ফেব্রুয়ারি মাসে পরীক্ষা আছে 4th সেমিস্টার, সেই হিসাবে আমি দিয়ে দেবো। আর একটা কথা বন্ধুরা, তোমাদের এই চ্যাপ্টার থেকে কিন্তু 2 নম্বরের একটা কোশ্চেন অ্যান্সার দিতে হবে আর 6 নম্বরের একটা অ্যান্সার আসবে। সেই হিসাবে আমি তোমাদের 2 নম্বর দিয়ে দিলাম
6 নম্বরটা পরে দিয়ে দেবো নেক্সট ভিডিওতে। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।